একটি গেলাস পানির ফলে বাইজিতের কোলে তোলে, একটি গেলাস পানির ফলে বাইজিতের কোলে তোলে। হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লওয়া দরকার আছে না নাই? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, মা বাবা হাত তুলতে দেরি হয়, কিন্তু আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হইতে দেরি হয় না। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মা বাবার কাছ থেকে দোয়া নিতে হবে, মা বাবার কাছ থেকে বদদোয়া নেওয়া যাবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিনের অমূল্য সম্পদ হচ্ছে মা বাবা। এই জন্য মা বাবার কাছ থেকে দোয়া নিতে হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যে কথা বলতেছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাদের সামনে নিজেকে হেয় প্রতিপন্ন করে পেশ করবে, নিজেকে ছোট মনে করবে। অনেক সন্তান আছে মা বাবার সাথে উচ্চ সুরে কথা বলে, মা বাবাকে দমক দিয়া কথা বলে, আসে না নাই? কথা কয় না, আসে না নাই? মা বাবার সাথে মা বাবার সামনে ও শব্দ পর্যন্ত বলা যাবে না, সেখানে তো দমক দেওয়ার প্রশ্নই আসে না। এই জন্য মুসলমান ইমানদার মা বাবার সাথে নিজেকে ছোট বানিয়ে পেশ করতে হবে। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, দয়ার মালিক আল্লাহ, আমার মা বাবা শৈশবকালে যেমনিভাবে আমাকে লালন পালন করেছেন, যেমনিভাবে আমার শৈশবকালে আমার সমস্ত হাজত পূরণ করেছেন, ওগো দয়ার মালিক আল্লাহ, আমার মা বাবার সমস্ত হাজত পূরণ করে দেন। সমস্ত কিছু তাদেরকে যা কিছু প্রয়োজন সব কিছুর ব্যবস্থা করে দেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মা কত কষ্ট করে সন্তানের জন্য। আপনি আমি যখন গর্ভে আসছি, মায়ের গর্ভে আসছি, মা ঠিক মতো খেতে পারে নাই, বসতে পারে নাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই মা কত কষ্ট করেছে, মায়ে কত কষ্ট করেছে। এই জন্য শরীরের চামড়া দিয়ে যদি মায়ের জুতা বানিয়ে দেওয়া যায়, এরপরেও মা বাবার এক ফোঁটা দুধের ঋণ কখনো শোধ হবে না। আমার শরীরের চামড়া দিয়ে যদি মা বাবার পায়ের জুতা বানায় দেয়, মা বাবা সেই জুতা পরিধান করে, এরপরে ওই মা বাবার মায়ের এক ফোঁটা দুধের ঋণ কখনো শোধ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মা বাবা এত কষ্ট করেছেন। মায়ে যখন সন্তান গর্ভে আসে, দেখবেন আমাদের আহলিয়া স্ত্রী যারা আছে, যাদের স্ত্রী আসে, যখন সন্তান গর্ভে আসে, আপনারা হয়তো লক্ষ্য করেছেন, ঠিক মতো খেতে পারে না, ঠিক মতো বসতে পারে না। ওই সময় যদি একটু চিন্তা করেন, আপনার স্ত্রী দিকে তাকায়া যদি চিন্তা করেন যে আমি যখন মায়ের গর্ভে ছিলাম, আমার মাও তো এমন কষ্ট করেছে, মায়েও তো ঠিক মতো খেতে পারে নাই, বসতে পারে না। মায়ে যখন খাবার নিয়া প্লেট হাতে নিয়ে বসছে, লোকমাটা যখন মুখের কাছে দেবে, মুখের কাছে নেওয়ার সাথে সাথে আপনি আমি পেটের মধ্যে লাথি মারছি, মা সাথে সাথে প্লেটটা হাত থেকে পড়ে গেছে। দ্বিতীয়বার আর প্লেটটা তুলতে পারে নাই, দ্বিতীয়বার আর লোকমাটা মুখে নিতে পারে নাই। মা এত কষ্ট করেছে, সাথে সাথে আপনি যখন লাথি মেরেছেন, আমি যখন লাথি মেরেছি, সাথে সাথে মা জমিনে পড়ে গেছে। মা ঠিক মতো খেতে পারে নাই, আপনি তো আরামের ঘুম ঘুমান। বাবা কোনো ঝামেলায় পড়ে না, সমস্ত ঝামেলা পোয়াতে হয় মাকে। বাবা তো রাত্রে বেলায় আরামের ঘুম ঘুমায়, কিন্তু মায়ে ঘুমাইতে পারে না। সন্তান যখন গর্ভে আসে, মা যখন শুইতে যায়, শোয়ার সময় আপনি লাতি করেছেন, পেটের মধ্যে লাথি মেরেছেন, ডান দিকে লাথি মেরেছেন, মা বাম দিকে শুয়া ঘুরছে, বাম দিকে লাথি মেরেছেন, মা উপরের দিকে ঘুরছে।
এইভাবে লাথি দিয়ে দিয়ে মাকে কষ্ট দিয়েছেন, আর মা সেই সব কষ্ট সহ্য করেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিলটাকে একটু নরম করেন, মা বাবার কথা চিন্তা করেন, চোখটি বন্ধ করে শৈশবের কথা চিন্তা করেন, চোখটি বন্ধ করে মায়ের গর্ভের কথা চিন্তা করেন। মায়ের গর্ভে যখন ছিলেন আপনার কোনো খাবারের প্রয়োজন ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে আপনার খাবারের ব্যবস্থা করেছেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনি যখন দুনিয়ায় আসার সময় হয়েছে, মায়ের যন্ত্রণা আরো বেশি গেছে, মায়ের যন্ত্রণা আরো বেড়ে গেছে। মায়ের পেট চিনচিন করে ব্যথা করে, মা সহ্য করতে পারে না, শুয়ে থাকে, বসে থাকে, কান্না করে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পাঠানোর একমাত্র মাধ্যম হচ্ছে পিতামাতা। আল্লাহ তাআলা পিতামাতার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন। যে সন্তানের বাবার কোনো খোঁজ থাকে না, বাবার কোনো প্রয়োজন পরিচয় থাকে না, সেই সন্তানকে আমরা সমাজের মানুষ বলে থাকি যে জারজ সন্তান। কথা ঠিক কিনা? কারণ বাবার পরিচয় নাই, বাবার পরিচয় না থাকার কারণে আমরা তাকে জারজ সন্তান বলি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মা বাবার মাধ্যমে পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এবং আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মাখলুক হিসাবে পৃথিবীতে সৃষ্টি করেছেন। উত্তম গঠন দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এর ভিতরে 4টি কসম খায় বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে উত্তম গঠন দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। উত্তম গঠন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে সৃষ্টি করেছেন। তো সেই পিতামাতার মাধ্যমে আমরা পৃথিবীতে আসতে পেরেছি। মুহতারাম হাজিরিন, পৃথিবীর মধ্যে যত ভালোবাসা আছে, সমস্ত ভালোবাসার মধ্যে কোনো না কোনো স্বার্থ আছে। স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। ভাই ভাইকে ভালোবাসে, স্বার্থ আছে। বোন বোনকে ভালোবাসে, স্বার্থ আছে। ভাই বোনকে ভালোবাসে, স্বার্থ আছে। বোন ভাইকে ভালোবাসে, স্বার্থ আছে। অর্থাৎ পৃথিবীতে যত ভালোবাসা আছে, সমস্ত ভালোবাসার মধ্যেই কোনো না কোনো স্বার্থ জড়িত আছে। কিন্তু পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা হচ্ছে পিতামাতার। কথা বলেন ঠিক কিনা? কেমন নিঃস্বার্থ? যে পিতামাতা আপনার আমার জন্মের পর থেকেই কষ্ট করে। মা আমি যখন গর্ভে আসছি, এই গর্ভে আসার পর থেকেই একবারে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত তো কষ্ট করেই, এরপরে 2 বছর 3 বছর 5 বছর পর্যন্ত মা আপনার পিছনে আমার পিছনে মেহনত করেছে, কষ্ট করেছে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন মা সিরা শাড়ি পরে, সিরা শাড়ি তালি দিয়া পরে, সেলাই করে পরে। গরিব শাড়ি আনার মতো সামর্থ্য নাই, টাকা পয়সা নাই, কিন্তু সন্তানকে কখনো জোড়া তালি দিয়া সেলাই করে কোনো জামা পরতে দেয় না। দেয় না। নিজে কষ্ট করে সন্তানকে সুন্দর সুন্দর জামা কিনে দেয়, ভালো ভালো খাবার খাওয়াই, আরো যত যা কিছু আছে, সন্তানের যা কিছু প্রয়োজন সবকিছুই মা ব্যবস্থা করেন। নিজের সুখ শান্তি বুক বিলাস সবকিছু বিসর্জন দিয়ে মা বাবা সন্তানের জন্য মেহনত করেন। সন্তানকে খাওয়ায়া মা তৃপ্তি পাই, সন্তানকে পড়ায়া মা তৃপ্তি গ্রহণ করে। এই জন্যই পৃথিবীতে মা বাবার ভালোবাসা ছাড়া নিঃস্বার্থ আর কোনো ভালোবাসা নাই। এই জন্য আমাদেরকে পিতামাতার খেদমত করতে হবে, পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে হবে, উত্তম আচরণ করতে হবে। যাদের পিতামাতা পৃথিবীতে আছে, অমূল্য সম্পদ পিতামাতা, অমূল্য সম্পদ। যার পিতামাতা নাই সেই বুঝে পিতামাতার কি মর্ম। যার পিতামাতা পৃথিবী থেকে চলে গেছে, মাকে মা বলে ডাকতে পারে না, বাবাকে বাবা বলে ডাকতে পারে না, এর থেকে বেদনার, এর থেকে কষ্টর আর কোনো কিছু হতে পারে না। এখানে কার কার মা বাবা আছে দেখি তো, একটু হাত তুলি। কার কার মা বাবা আছে, অমূল্য সম্পদ আছে কার কার? আল্লাহ তাআলা সবার মা বাবার হায়াতের মধ্যে বরকত দান করেন, সবাই বলি আমিন। যাদের মা বাবা নাই, মা বাবাকে হারিয়ে ফেলেছি, মা বাবা চলে গেছে পৃথিবী থেকে,
আমি সন্তান হিসাবে আমার দায়িত্ব আছে, কর্তব্য আছে। মা বাবার জন্য, মা বাবা যেমনি ভাবে আমাকে লালন পালন করেছেন, শৈশবকালে আমার জন্য কষ্ট করেছেন, এখন মা বাবা অন্ধকার কবরে শায়িত আছে, অন্ধকার কবরে এতিমের মতো শুয়ে আছে, সন্তানের হাতের দিকে তাকিয়ে আছে। কখন সন্তান মার জন্য একটু দোয়া করবে, কখন সন্তান বাবার জন্য একটু দোয়া করবে। হাতটা তাকিয়ে আছে, বাবা তাকিয়ে আছে কবর থেকে, মা তাকিয়ে আছে কবর থেকে। কখন সন্তান আমার জন্য দোয়া করবে, কখন সন্তান আমার জন্য ইসালে সওয়াব পাঠাবে, মা বাবা অপেক্ষা করতেছে। মুহতারাম হাজরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করার পর আমি আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত করবে না। আমি আল্লাহ তাআলার ইবাদত করার পর তোমরা পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে, পিতামাতার সাথে উত্তম আচরণ করবে, তাদের সাথে সদ্ব্যবহার করবে, সুন্দর আচরণ করবে। তারা যদি তোমার জীবদ্দশায় যদি তারা বেঁচে থাকেন, তাদের সাথে সুন্দর আচরণ করো, উত্তম আচরণ করো। তাদেরকে দমক দিয়ে কোনো কথা বলো না, ও শব্দ পর্যন্ত বলিও না। তাদের সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলো এবং তাদের সামনে নিজেকে হেয় প্রতিপন্ন করে পেশ করো, সম্মানের সাথে তাদের সামনে নিজেকে পেশ করো এবং আল্লাহ তাআলার কাছে বলো, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক আল্লাহ, আমার মা বাবা শৈশবকালে যেমনি ভাবে আমার লালন পালন করেছেন, আমার সমস্ত হাজত যেমনি ভাবে আমার মা বাবা পূরণ করেছেন, ওগো দয়ার মালিক আল্লাহ, আপনিও আমার মা বাবার সমস্ত হাজত পূরণ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন উত্তরের ভিতরে সন্তানদের জন্য 6টি নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা 1 নম্বর নির্দেশ দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে, পিতামাতার সাথে উত্তম আচরণ করবে, তাদেরকে ইহসান করবে। ইহসান হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হচ্ছে অনুগ্রহ করা, দয়া করা। তোমাদের মা বাবার জন্য তোমরা অনুগ্রহ করবে, দয়া করবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কেমনি ভাবে দয়া করবেন, কেমনি ভাবে ইহসান করবেন? আপনি সফরে গিয়েছেন, বাহিরে কোথাও গিয়েছেন, সেখান থেকে ফেরার সময় আপনার স্ত্রী ছেলে মেয়েদের জন্য যেমনি ভাবে তাদের পছন্দনীয় জিনিস কিনে নিয়ে আসেন, মা বাবার জন্য তাদের পছন্দ মতো জিনিস কিনে নিয়ে আসবেন। তাদের পছন্দ মতো যেরকম ভাবে খাবার কিনে নিয়ে আসেন, মা বাবার জন্যও নিয়ে আসবেন। এটাই হবে মা বাবার প্রতি ইহসান, মা বাবার প্রতি ইহসান, এটাই হবে মা বাবার জন্য ইহসান। বিদেশে বাহিরে কোথাও ভ্রমণে গেলে তাদের পছন্দনীয় জিনিস কিনে নিয়ে আসা, তাদের সমস্ত হাজত পূরণ করা, এটাই হবে মা বাবার প্রতি ইহসান। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন। তাদের সামনে নিজেকে, তাদেরকে ও শব্দ পর্যন্ত বলা যাবে না, ও শব্দ পর্যন্ত বলতে পারবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও শব্দ বলে এমন শব্দ বোঝানো হয়েছে যে শব্দের দ্বারা মা বাবা কষ্ট পায়, মা বাবা অন্তরের মধ্যে আঘাত লাগে। এই পৃথিবীর মধ্যে, আমাদের সমাজের মধ্যে এমনও সন্তান আছে যে সন্তান মা বাবার সাথে বেয়াদবি করেছে, আছে না নাই? কথা কই না? আছে না নাই? আরো জোরে আওয়াজ হয় নাই? মা বাবার সাথে বেয়াদবি করে, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যারা মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে খারাপ আচরণ করে, তাদেরকেও মনে রাখতে হবে ভবিষ্যতে সেই সন্তানের বাবা হবে। মা বাবাকে যেমনি ভাবে লাঞ্ছিত করবে, অপমানিত করবে,
ভবিষ্যতে তার সন্তানের হাতেও তেমনি ভাবে তাকে লাঞ্ছিত হতে হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে, উত্তম আচরণ করতে হবে। মা বাবার কাছ থেকে দোয়া নিতে হবে। যারা পৃথিবীতে মা বাবার দোয়া নিয়ে চলে তারা কখনো পৃথিবীতে টেকে থাকে না, কোথাও কোনো ঝামেলা হয় না। যেখানেই যাক না কেন বিপদ তাদেরকে স্পর্শ করতে পারে না। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মা বাবার কাছ থেকে দোয়া নিতে হবে। দোয়া কি নিতে হবে? কথা কয় না, কি নিতে হবে? নাকি বদদোয়া নিবেন? বদদোয়া নিবেন। মা বাবার সাথে, মা বাবার কাছ থেকে দোয়া নিতে হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মা বাবার কাছ থেকে যদি আমরা দোয়া নিতে পারি তাহলে আমাদের দুনিয়া ও জিন্দেগি সুন্দর হবে, আখিরাতের জিন্দেগিও আল্লাহ তাআলা সুন্দর করে দিবে। ওই বেতাটা যদি 4 জন পুরুষকে দেওয়া যেত তাহলে ওই 4 জন পুরুষ সাথে সাথে মারা যেত। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে নিয়ে এসেছেন। এরপরেও দেখেন মায়ের মৃত্যুবরণ করার কথা ছিল, কিন্তু মা মৃত্যুবরণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মাকে জীবিত রেখেছেন একমাত্র আপনার জন্য। কারণ প্রসব বেদনায় যদি মা মারা যায় তাহলে আপনি যখন ভূমিষ্ঠ হবেন আপনার খাবার কোথায় থেকে আসবে, দুধ কোথায় থেকে আসবে, কোথায় আপনি খাবার পাবেন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনি যখন দুনিয়াতে আসছেন আপনার কোনো মুখের ভাষা ছিল না, আপনার আমার মুখের কোনো ভাষা ছিল না। শুধু কান্না করেছি, গরম লেগেছে কান্না করেছি, ঠান্ডা লেগেছে কান্না করেছি, ক্ষুধা লেগেছে কান্না করেছি। বাবা বলতে পারে না কেন কান্না করি, ভাই বলতে পারে না কেন কান্না করি, বোনে বলতে পারে না কেন কান্না করি, দাদা দাদি কেউ বলতে পারে না কেন কান্না করি। কিন্তু আমার মা, জনম দুঃখিনী মা বুঝতে পারে। সন্তান যখন ক্ষুধার জন্য কান্না করে, জনম দুঃখিনী মা বুঝতে পারে সন্তানের ক্ষুধা লেগেছে। সন্তান যখন গরমের জন্য কান্না করে মা বুঝতে পারে সন্তানের গরম লেগেছে। সন্তান যখন ঠান্ডার জন্য কান্না করে মা বুঝতে পারে সন্তানের ঠান্ডা লেগেছে। মায়ের যখন আপনার যা কিছু প্রয়োজন সব কিছু মা পূরণ করে। আপনি বিছনায় প্রস্রাব করে দিয়েছেন, মা পেরেশান। পায়খানা করে দিয়েছেন, মা পেরেশান। আপনার ঠান্ডা লেগেছে, মা পেরেশান। গরম লেগেছে, মা পেরেশান। জ্বর হয়েছে, মা পেরেশান। ক্ষুধা লেগেছে, মা পেরেশান। ও মুসলমান ইমানদার, এইভাবে মা আপনার আমার জন্য দিনের পর দিন কষ্ট করে গেছেন। মায়ের কথা মনে হয় কিনা? মনে হয়। মায়ের কথা মনে হয়? মনে হয় না, আওয়াজ নাই। মায়ের কথা মনে হয়? যাদের মা বাবা দুনিয়াতে নাই তাদের মতো কপাল পোড়া আর কেউ হতে পারে না। মা বাবা থাকতে মায়ের মূল্য দেয় নাই, বাবা থাকতে বাবার মূল্য দেয় নাই। যখন বাবাকে হারায় ফেলছে, মাকে যখন হারায় ফেলছে তখন বাবার মূল্য বুঝতে পারে। মাকে যখন হারায় ফেলছে তখন মায়ের মূল্য বুঝতে পারে। কিন্তু তখন বুঝে আর কি ফায়দা হবে? মা তো চলে গেছে, বাবা তো চলে গেছে। যতই কান্নাকাটি করি না কেন, যতই হাজারি করি না কেন, মা কখনো দুনিয়াতে আসবে না, বাবা কখনো দুনিয়াতে আসবে না। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার কাছ থেকে দোয়া নেই, মা বাবার খেদমত করি। মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। মা বাবার খেদমত করি, মা বাবার পায়ে ধরে মাপ চাই। যারা অতীতে অন্যায় করেছি, অপরাধ করেছি, মায়ের পায়ের নিচে, মায়ের পা দুটি পা ধরে মাকে মা বলে ডেকে, মাকে মা বলে ডেকে সন্তান যখন মাকে মা বলে ডেকে দুটি হাত পায়ের ভেতরে ধরে মাকে বলে, মা অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, বুঝি নাই গো মা, বুঝি নাই, তুমি আমাকে মাফ করে দাও। ও মা, আমি তোমার অন্তরের মধ্যে কষ্ট দিয়েছি, তোমার হৃদয়ের মধ্যে কষ্ট দিয়েছি, তোমাকে আঘাত দিয়ে কথা বলেছি, তোমার সাথে বেয়াদবি করেছি গো মা, আমাকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। মুসলমান ইমানদার সন্তান যদি এইভাবে দুই ফোঁটা চোখের পানি ফেলে মায়ের পায়ে ধরে মায়ের কাছে ক্ষমা চাইতে পারে, ওই মা বাবা সন্তানকে মাফ না করে পারে না। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য সন্তান দেখবেন যতই অপরাধ করুক না কেন, সন্তান যতই অপরাধ করুক না কেন, মায়ে যদি সাময়িকভাবে শাসন করে, সন্তান রাগ হয়ে গেছে, রাগ হয়ে বাড়ি থেকে চলে গেছে, বন্ধুদের সাথে আড্ডায় জমে গেছে, বন্ধুদের সাথে খেলায় ডুবে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, সন্তান এখনো বাড়িতে আসে না। মা দুপুরের খাবার নিয়ে পথের দিকে তাকায় আছে, বাবা খুঁজি, বাবা একবার ওই দিকে যাই আর একবার ওই দিকে যাই, সন্তানের কোনো খোঁজ পাই না। সন্তানের খোঁজ না পাওয়ার পর মাগরিবের আজান হয়ে গেছে, সন্তান এখনো বাড়িতে আসে না। মা ডাক দে বলে, ওগো প্রাণের স্বামী, যেখান থেকে পারেন আমার কলেজার টুকরা সন্তানকে নিয়ে আসেন। আমি আর কিছু বুঝতে চাই না, আমার সন্তানকে লাগবে, আমার কলিজার টুকরাকে লাগবে, আমার কলিজার টুকরাকে নিয়ে আসেন, আমার সন্তানকে নিয়ে আসেন, যেখান থেকে পারেন নিয়ে আসেন। বাবা ডাক দে বলে, যে সন্তান মা বাবার কষ্ট বুঝে না এমন সন্তান আমার লাগবে না। কিন্তু মায়ের মন তো বুঝে না। মা ডাক দেয়া বলে, ওগো প্রাণের স্বামী, আমার সন্তানকে নিয়ে আসেন। কিন্তু সন্তান তো ওইদিকে খেলায় মগ্ন, খেলায় মগ্ন হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, বন্ধু বান্ধব সবাই চলে যায়, যার যার বাড়ি থেকে সবাই চলে যায়, বাড়িতে চলে যায়। কিন্তু সন্তান দেখে শেষ পর্যন্ত কেউ কাউকে বাড়িতে নেয় না, সন্তানকে ওই ছেলেকে কেউ বাড়িতে নেয় না, সবাই যার যার মতো বাড়িতে চলে গেছে। সন্তান বুঝতে পারে পৃথিবীতে যা কিছু হোক না কেন, মা বাবার থেকে আপন কেউ হয় না। মায়ের যতই শাসন করুক না কেন, যতই বকাবকি করুক না কেন, মা বাবার থেকে আর কেউ আপন পৃথিবীতে হবে না। কথা বলেন ঠিক কিনা? মা বাবা একমাত্র আপন, এই কথা চিন্তা করে সন্তান দৌড় দিয়া মায়ের কাছে যায়। মায়ের কাছে গিয়া দরজার সামনে দাঁড়ায়া মাকে মা বলে ডেকে বলে, ও মা, আমি তোমার সন্তান আসছি, দরজাটা খুলে দাও। মা অভিমানের সুরে বলে, না না না, তোমার মতো সন্তান আমার লাগবে না, তোমার মতো সন্তান আমার প্রয়োজন নাই। সন্তান চিন্তা করে এভাবে ডাক দিলে মায়ের অন্তর নরম হবে না, মায়ের চোখ দিয়া পানি পড়বে না, নরম সুরে ডাকতে হবে, মমতাময়ী মাকে মমতা দিয়ে ডাকতে হবে। এইভাবে যখন সন্তান মাকে দুই ফোঁটা চোখের পানি ফেলে মাকে ডাক দেয়, ও মা, আমি তোমার সন্তান আসছি, দরজাটা খুলে দাও। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, রাত্র হয়ে গেছে, বাহিরে থাকলে বাঘে খেয়ে ফেলবে। সন্তান যখন এইভাবে মাকে ডাকতেছে, মাকে ডাকার পর মায়ের অন্তরের মধ্যে তুফান শুরু হয়ে গেছে। মা মুহূর্তের মধ্যে দরজাটা খুলে সন্তানেরকে জড়িয়া বুকের ভিতরে জড়ায়া নিছে, জড়ায়া নিয়া বলতেছেন, ওগো কলিজার টুকরা সন্তান, সারাদিন তোমার জন্য কত অপেক্ষা করেছি, ভাতের প্লেট নিয়ে তোমার জন্য অপেক্ষা করেছি, তোমার বাবাকে পাঠাইছি তোমাকে খোঁজার জন্য, কিন্তু তোমাকে খুঁজে পাই নাই। রাস্তার দিকে তাকায়া রইছি, তুমি আসবে, কিন্তু সন্তান তুমি আসো নাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এইভাবে সন্তানকে মা বাবা আদর করে, মা বাবা বুকে আগলায়া রাখে। মা বাবার অন্তরের মধ্যে যদি কোনো ব্যক্তি কষ্ট দেয়, ওই মা বাবার অন্তরে কষ্ট দেওয়ার ব্যক্তি নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই কবুল হয় না। নামাজ পড়তে পড়তে যদি কপালে দাগ ফেলে দেয়, এরপরেও মায়ের সাথে বেয়াদবি করলে আল্লাহ তাআলার কাছে ইবাদত গ্রহণযোগ্য হবে না। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পায়ে ধরে বলি, কুদরতে পায়ে ধরে মাকে কেউ কষ্ট দিয়েন না। মাকে কষ্ট দিলে আপনার দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা ৫-৭ বছরের একটা সন্তান রেখে দুনিয়া থেকে চলে গেছে। দুনিয়া থেকে চলে যাওয়ার পর সন্তানের বয়স ৫ থেকে ৬ বছর হবে। ৫-৬ বছরের সন্তান, মায়ের বয়সই বা কত হয়েছে? ২৫ মনে হয় নাই। কিন্তু ওই যৌবনে বড় মা সন্তানের কথা চিন্তা করে, সন্তানের সুখের জন্য, সন্তানের আরামায়েশের জন্য চিন্তা করে মা বাবা দ্বিতীয় আর কোনো স্বামী গ্রহণ করে নাই। মা বাবা আর কোনো দ্বিতীয় স্বামী গ্রহণ করে নাই।
ওই মা দ্বিতীয় স্বামী গ্রহণ না করার পর সন্তানের কথা চিন্তা করে, সন্তানের সুখের কথা চিন্তা করে নিজের সমস্ত ভোগ বিলাস, সমস্ত আরামায়েশ বিসর্জন দিয়া সন্তানকে মানুষ বানানোর জন্য মায়ের যুদ্ধ শুরু হয়ে গেছে। মা মানুষের বাড়ি বাড়ি জিয়ের কাম করে সন্তানকে মানুষ বানায়। সন্তান স্কুলে ভর্তি হয়েছে, সন্তান স্কুলে পড়তে পড়তে সন্তান নবম শ্রেণীতে উঠে গেছে, সামনে মেট্রিক পরীক্ষা দিবে। তখন স্কুলের প্রধান শিক্ষক ডাক দিয়ে বলেন, ও বাবা, সামনে তো মেট্রিক পরীক্ষার রেজিস্ট্রেশন করতে হবে, 2000, 3000, 5000 টাকা লাগবে। তোমার মাকে গিয়ে বলবা 2000 টাকা অথবা 5000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সন্তান ডাক দিয়ে বলেন, স্যার, আমার মা মানুষের বাড়িতে বাড়িতে জিয়ের কাজ করে, মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে সংসার চালাই, এত টাকা আমার মা কোথায় থেকে দিবে? আমার মা এত টাকা দিতে পারবে না। আমার মনে হয় আর পরীক্ষা দেওয়া হবে না। আমি একটা কাজ করি, পড়ালেখা ছেড়ে আমি মায়ের সাথে, মায়ের সহযোগিতার জন্য মায়ের পাশে দাঁড়াই। এই কথা বলার পর মা সন্তান বাড়িতে আসছে। সন্তান বাড়িতে আসার পর মাকে ডাক দিয়ে বলতেছেন, ও মা, আমি আর পড়ালেখা করবো না, আমি আর স্কুলে যাব না, আমি এখন থেকে তোমার সাথে থাকবো, তোমাকে সহযোগিতা করব। মা ডাক দিয়ে বলেন, ও সন্তান, কি হয়েছে তোমার? এমন কথা কেন বলতেছ? কি হয়েছে আমার সাথে বলো। সন্তান বলে না। অবশেষে সন্তান ডাক দিয়ে বলেন, ও মা, স্কুলের প্রধান শিক্ষক আমাকে ডেকে নিয়ে বলেছে সামনে মেট্রিক পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে হবে, 5000 টাকা দিতে হবে। এত টাকা তুমি কোথায় থেকে দিবে? তুমি তো এত টাকা কোথায় পাবে? এই জন্য আমি বলে আসছি, আমি এখন থেকে আর স্কুলে যাব না, আমি তোমার সাথে, তোমাকে সহযোগিতা করার জন্য তোমার পাশে দাঁড়াবো। মা ডাক দিয়ে বলেন, ওরে সন্তান, আমি যখন তোমাকে স্কুলে নিয়ে গেছি, স্কুলে নিয়ে যাওয়ার পর তোমার প্রধান শিক্ষক ডাক দিয়ে বলেছেন যে এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে আপনার সন্তানের পরীক্ষার রেজিস্ট্রেশন করতে হবে, অনেক টাকার প্রয়োজন হবে। আমি আগে থেকেই জানতাম তোমার অনেক টাকার প্রয়োজন হবে, এই জন্য আমি টাকার ব্যবস্থা করে রেখেছি। সন্তান ডাক দিয়ে বলবেন, ও মা বাবা, এত টাকা তুমি কোথায় থেকে ব্যবস্থা করলে? এত টাকা তুমি কোথায় পাইছ? নাকি হারাম পন্থায় উপার্জন করছো, নাকি হালাল পন্থায়, নাকি কোনো অবৈধ কাজ করে টাকা উপার্জন করেছো? মা মুহূর্তের মধ্যেই সন্তানের গালের মধ্যে একটা থাপ্পড় লাগায় দিছে। থাপ্পড় লাগায় দেওয়ার পর সন্তানকে ডাক দিয়ে বলেছেন, ও সন্তান, কলিজার টুকরা সন্তান, তোমাকে লালন পালন করার জন্য, তোমার সুখের জন্য আমি দ্বিতীয় স্বামী গ্রহণ করি নাই। মানুষের বাড়ি বাড়ি জিয়ার কাজ করে তোমার সুখের জন্য আমি সংসার চালাইছি, তোমার সমস্ত কিছু, তোমার হাজত পূরণ করেছি। বাজার থেকে যখন 2টা ডিম এনেছি, 2টা ডিম না আনলে তো তুমি অভিমান করতে, আমাকে ছাড়া তুমি খেতে পারতে না। এই জন্য বাজার থেকে 2টা ডিম আনছি। 2টা ডিমের মধ্যে একটা ডিম সিদ্ধ করে রান্না করে তোমাকে খাওয়াইছি। তুমি দেখছো 2টা ডিম, কিন্তু একটা ডিম তোমাকে খাওয়ানোর পর আরেকটি ডিম আমি দোকানের কাছ থেকে ফেরত দিয়া টাকাটা নিয়ে আসছি। তুমি তো ফল খাইতে গেছো, আমার কাছে তো এত টাকা নাই তোমাকে ফল খাওয়ানোর জন্য। 2টা ফল কিনে নিয়ে আসছি, কারণ তুমি তো আমাকে ছাড়া ফল খাবে না, আমাকে ছাড়া ফল খাবে না, এই জন্য 2টা ফল নিয়ে আসছি ঠিক, কিন্তু একটা ফল তোমাকে খাওয়ানোর পর আরেকটা ফল আমি ওই দোকানদারকে ফেরত দিয়া ওই ফলের টাকাটা নিয়ে আসছি। এইভাবে টাকা জমাইতে জমাইতে আমি তোমার জন্য কষ্ট করে করে টাকা উপার্জন করেছি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যখন মা ওই টাকা দিয়ে সন্তানের রেজিস্ট্রেশন করেছে, সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, তখন স্কুলের প্রধান শিক্ষক ডাক দিয়ে বলেন, বাবা, এখন তো তুমি শিক্ষিত হয়েছ, ভালো একটি রেজাল্ট করেছ, এখন তোমার চাকরি হবে, তাহলে তুমি একটা সুন্দরী মেয়ে দেখে বিবাহ করো। আমার কাছে একটা সুন্দরী মেয়ে আছে, ধনী পরিবারের মেয়ে আছে, তুমি বিবাহ করো। সন্তান ডাক দিয়ে বলেন, স্যার, আমার মা কাছ থেকে অনুমতি ছাড়া আমি কোনো কিছু বলতে পারবো না,
মায়ের কাছ থেকে পরামর্শ নিতে হবে। মা যা বলে তাই আমাকে মানতে হবে, মা যা বলে তাই শুনতে হবে। তখন সন্তান বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পর মাকে ডাক দিয়ে বলতেছেন, ও মা, স্কুলের প্রধান শিক্ষক বলেছেন আমি শিক্ষায় শিক্ষিত হয়েছি, ভালো চাকরি হবে, এখন সুন্দরী একটি মেয়ে আছে, বিবাহ করার জন্য বলতেছেন। মা ডাক দিয়ে বলতেছেন, বাবা, আমি হচ্ছি গরিব মানুষ, মানুষের বাড়িতে জিয়ের কাজ করে করে তোমাকে লালন পালন করেছি, সংসার চালিয়েছি। তোমার বাবা শৈশবকালে তোমাকে রেখে মারা গেছে, সেখান থেকে আমি কষ্ট করতে করতে এই পর্যন্ত তোমাকে লালন পালন করে বড় করেছি। এখন যদি তুমি বিবাহ করো, ধনী পরিবারে বিবাহ করো, ওই মেয়েটা আমার গরিবের ঘরে এসে মানায় নিতে পারবে কিনা? সন্তান ডাক দিয়ে বলেন, ও মা, যে মেয়ে তোমাকে মানায় নিতে পারবে না, আমার পরিবেশ মানায় নিতে পারবে না, তোমার কথা শুনবে না, এমন মেয়েকে আমি বিবাহ করব না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তখন সন্তান ওই মেয়েকে বিবাহ করেছে। বিবাহ করার পর ওই মেয়েকে নববধূ সাজিয়ে বাড়িতে নিয়ে আসছে। বাড়িতে নিয়ে আসার পর দিন যাই আর ওই মেয়ে, বড় লোকের মেয়ে, গরিবের সংসার করতে পারে না। গরিবের মেয়ে, বড় লোকের মেয়ে, গরিবের ঘরে আসলে সংসার হয় না। যে মেয়েদের ভিতরে উচ্ছৃঙ্খল আছে, মানার কোনো মাদ্দা নাই, স্বামীকে মানে না, শ্বশুর শাশুড়িকে মানে না, এমন মেয়ে স্বামীর সংসার করতে পারে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওই মেয়ে চিন্তা করে যে আমার স্বামী হচ্ছে শিক্ষিত, উচ্চ শিক্ষিত, আমি হচ্ছি ধনী পরিবারের মেয়ে, আর আমার শাশুড়ি হচ্ছে জিয়ার কাম করে, সমাজে তার কোনো সম্মান নাই, তাকে নিয়ে মানুষের সামনে দাঁড় করাতেও পারবো না। এই কথা চিন্তা করে সে চিন্তা করতেছে সন্তানকে কিভাবে মায়ের কাছ থেকে আলাদা করা যায়, মায়ের কাছ থেকে কিভাবে সন্তানকে আলাদা করা যায় চিন্তা করতেছে। চিন্তা করতে করতে সন্তানের কানে মায়ের বিরুদ্ধে কথা লাগানো শুরু করে দিছে। সন্তানের বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে কথা লাগানো শুরু করে দিছে। প্রথমবার সন্তান যদিও বিশ্বাস করে নাই, প্রথমবার সন্তান বিশ্বাস করে নাই, কিন্তু আস্তে আস্তে এমন একটি পর্যায়ে চলে গেছে যে পর্যায়ে সন্তানও বিশ্বাস করতে শুরু করে দিছে। একদিন মায়ের সামনে অভিযোগ করার পর সন্তান রাগে রাগান্বিত হয়ে মাকে বলতেছেন, ও মা,